মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করলেন নওশাদ সিদ্দিকী। মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করেছেন, মমতা ব্যানার্জির সঙ্গে আপনি নাকি ইফতার করেছেন, এরকমও একটি খবর সমাজ মাধ্যমে চলছে। কি হয়েছিল আসলে? কারণ বারংবার বিভিন্ন দল দাবি করছেন যে নওশাদ সিদ্দিকী তৃণমূলে যোগদান করছে। একেবারে আপনার থেকে সরাসরি শুনুন। আমি কোন দুঃখে আমি তৃণমূলে যোগদান করব? আমি কি ডিজাবেল হয়ে গেছি? আমি কি অপারক হয়ে গেছি যে আমি তৃণমূলকে গিয়ে আমাকে শেল্টার নিতে হবে? আমাদের ছোট্ট কুড়ে ঘরে আমি শান্তিতে আছি। আমরা আমাদের পরিবারের গুটি কয়েক সদস্য আছে, তাদেরকে নিয়ে আমি রাজপ্রাসাদে গিয়ে আমার বাক স্বাধীনতা কেড়ে নেবে, ওই রাজপ্রাসাদ আমার চাই না। আমার কুড়ে ঘরে আমার বাক স্বাধীনতা আছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারছে, এটা আমার জন্য যথেষ্ট। এবার যে যার মতোভাবে খবর করছে, জল্পনা যারা করছে জল্পনায় তারা সাঁতার কাটুক না। উনি ভাবি না, অনেক জ্ঞানের আমি কাল থেকে দেখছিলাম তো, অনেক ভদ্রলোক সিনিয়র পলিটিশিয়ান অনেক জ্ঞানের কথা বলছিলেন। আমি তাদেরকে এত কথা বলবো যে নওশাদ সিদ্দিকী সৌজন্যতা রাজনীতি করে, মানে এটা ভাববেন না যে দুর্বল। যদি কেউ না ভদ্র মানুষ অভদ্র হয়ে যায়, তার থেকে বড় অভদ্র আর কিন্তু কেউ থাকবে না, এটা মাথায় রাখা দরকার। আমি গিয়েছি কারোর সাথে ফিশ কাটলেট খেতে নয়, আমি গিয়েছি ভাঙড়ের মানুষের স্বার্থে। ভাঙড়ের মানুষের বছর 5 বছরে যে 3 কোটি 3.5 কোটি টাকা পাওয়ার দরকার সেটা দিচ্ছে না, সেই কাজটা হচ্ছে না। কেন হচ্ছে না? বারবার বিভিন্ন দপ্তরে কথা বলার পরেও যখন সুরাহা হয়নি, আমি গিয়েছি রাজ্য সরকারের প্রধানের কাছে। যদি ওখানেও সুরাহা না হয়, এরপরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোথায় কোথায় যেতে হবে সেটাও বাংলার মানুষ দেখবে, মিডিয়ার মাধ্যমে আপনারা দেখাবেন। মুখ্যমন্ত্রী কি বলেছেন আপনাকে? উনি আমার বিষয়বস্তুগুলো দেখলেন, জানার চেষ্টা করলেন, ওনাকে জানিয়েছি আমি যে এই দেখুন আমি এখানে জমা করেছি এই তারিখে এই আমার 2.5 বছর কিল করেছে, তুমি দেখেছে। এবং আমার সাথে যেটা হয়েছে গাইডলাইনের বাইরে হয়েছে, বিইউপি গাইডলাইনের বাইরে হয়েছে। উনি আমাকে একটা আশ্বস্ত করেছে, যা হবে বিইউপির গাইডলাইনের মধ্যেই হবে। আমি আশা করছি 1 সপ্তাহ 10 দিন দেখব উনি উনার যে কথা বলেছেন এবং সেই গাইডলাইনের মাধ্যমেই হবে ভাঙড়ের মানুষের যে টাকাটা এখন আটকে রেখেছে সে টাকায় উন্নতি হবে। কিন্তু আপনার জোট সঙ্গী বাম নেতৃত্ব তারাও কিন্তু আপনার কে কটাক্ষ করতে ছাড়েনি, কারণ আমরা সুজন চক্রবর্তীর মন্তব্য দেখলাম যে কটাক্ষ করতে ছাড়েনি। তিনি বলছেন যে তৃণমূলের যোগদান করার ব্যাপারটা কি কোনোভাবে সেটাই ঠিক আদতে? উনি একজন সিনিয়র মোস্ট পলিটিশিয়ান, ওনাকে কাউন্টার করলে কতটা ওনার গায়ে লাগবে তার থেকে বেশি আমার গায়ে লাগবে। আমি যদি কাউন্টার করছি না, শুধু এতটুকুই কথা বলছি। আপনারা আদর্শর কথা বলেন তো, নিশ্চিতভাবে আপনার আদর্শটাকে আপনি যেভাবে আঁকড়ে ধরেছেন, নওশাদ সিদ্দিকীও আদর্শটাকে একইভাবে আঁকড়ে ধরেছে। আপনার আদর্শের মধ্যে বিচ্যুতি ঘটা মানে ভাববেন না যে নওশাদ সিদ্দিকীর আদর্শের মধ্যে বিচ্যুতি ঘটে গিয়েছে। আপনি আপনাকে দিয়ে অন্যজনকে জাস্টিফাই করবেন না। যদি উনি এখনো সিপিএমে আছে, আমি ওনাকে উদাহরণের জন্য বলছি এটা। পাশাপাশি শুভেন্দু অধিকারী আরো একটি মন্তব্য করছেন যে মেটিয়া